যে 7টি মহাদেশ ছিল তার 6টি আমরা এর আগের ক্লাসগুলো করেছি। আজকে 7th কন্টিনেন্ট, এটা অবশ্য ক্ষেত্রফলের বিচারে পঞ্চম স্থানে থাকবে। ক্ষেত্রফলের বিচারে পঞ্চম স্থানে থাকবে আন্টার্কটিকা। এই যে ম্যাপটা দেখা যাচ্ছে এখানে সবুজ রঙের, এটা হচ্ছে আন্টার্কটিকা। এই আন্টার্কটিকা এর সম্পর্কে জানবো। আন্টার্কটিকা ইজ এ কান্ট্রিলেস কন্টিনেন্ট। প্রথম কথা জেনে রাখো, এটা কি কান্ট্রিলেস, COUNTRY, কান্ট্রিলেস কন্টিনেন্ট, CONTINENT, কান্ট্রিলেস কন্টিনেন্ট, কোনো দেশ নেই ওর মধ্যে। এই আন্টার্কটিকা, এই সবুজ রঙের যে অংশ থাকে এটা হচ্ছে আন্টার্কটিকা। এর ক্ষেত্রফল হচ্ছে 203 লাখ কিলোমিটার স্কয়ার। 203 লাখ কিলোমিটার স্কয়ার। এই 203 লাখ কিলোমিটার স্কয়ার, এটা মানে তোমার আমাদের যে ভারতবর্ষটা আছে, মানে 6খানা ভারতবর্ষ, ওর মধ্যে 6খানা, কেন 6 হলে 3, হ্যাঁ প্রায় 6টার মতো ভারতবর্ষের মধ্যে ঢুকে যাবে। 6টা ভারতবর্ষ এর মধ্যে আন্টার্কটিকার মধ্যে চলে আসবে। এই আন্টার্কটিকা, এখানে দেয়ার ইজ নো পার্মানেন্ট হ্যাবিটেন্ট, কোনো স্থায়ী বাসিন্দা ওখানে নেই। নো পার্মানেন্ট পিপল, দেয়ার ইজ নো পার্মানেন্ট পিপল, দেয়ার ইজ নো পার্মানেন্ট হ্যাবিটেন্ট, HABI হ্যাবিটেন্ট, TANT, কোনো স্থায়ী বাসিন্দা ওখানে নেই। তবে গবেষণার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সায়েন্টিস্টদের ওখানে পাঠানো আছে। বিভিন্ন সায়েন্টিস্ট রয়েছে, তার সঙ্গে কিছু কর্মীও, সাধারণ কর্মী আছে যারা মানে রান্না করে দেবে, হ্যাঁ, কি কোনো ইলেকট্রিকের কাজ করে দেবে, হ্যাঁ, ওই সমস্ত কাজের জন্য কিছু লোক আছে। যখন গরমের সময় হয়, উইন্টার সিজন মানে সামার মানে গরম, সামারে ওখানে প্রায় 10,000 লোক ওখানে কাজ থাকে। আর যখন উইন্টার হবে, শীতের সময়, সেই সংখ্যাটা কমে 1200-তে চলে আসে। 1200-তে। পৃথিবীর 55টা দেশের এখানে গবেষণাগার রয়েছে। পৃথিবীর 55টা দেশের গবেষণাগার রয়েছে। দেয়ার আর 55 তোমার রিসার্চ সেন্টার, রিসার্চ সেন্টার্স ইন আন্টার্কটিকা, TARCTICA, 55টা রিসার্চ সেন্টার আছে। তো এই রিসার্চ সেন্টারগুলোর কোথায় কি আছে সেটা দেখানোর আগে এর সম্পর্কে কিছু জেনে রাখি। এইটা হচ্ছে তোমার কি সাউথ পোল, এটা সাউথ পোল। এর সম্পর্কে কিছু জিনিস জানি। এই যে এখানে একটা খাস দেখতে পাচ্ছি, এই খাসটার নাম, এখানে পুরো জলাশয় আছে। এই জলাশয়টা, এটার নাম রোজ সি, ROSS, রোজ সি। এই যে খাসটা আছে রোজ সি, এখানে যে খাসটা আছে, এখানে ওয়েডেল সি, WEDEL, ওয়েডেল সি, SE, ওয়েডেল সি। হচ্ছে আরো কতগুলো সি দেখো এখানে রয়েছে। এটা হচ্ছে বেরিং সাউথেন সি, বেরিং। এই যে খাসটা আছে, এটা হচ্ছে বেলিং, BELLING, বেলিং সাউথেন, SHAUSEN, বেলিং সাউথেন সি, বেলিং সাউথেন সি।
এখানে একটা খাস দেখা যাচ্ছে, এটা কোঅপারেশন সি, কোঅপারেশন, CO, COOPERATION, কোঅপারেশন সি। যে এখানে একটা খাস দেখা যাচ্ছে, এই খাসটার নাম হচ্ছে ডেভিস সি, ডেভিস, DAVIS, ডেভিস সি। এবার কোঅপারেশন সি, কোঅপারেশন সি, OPERATION, কোঅপারেশন সি। তাহলে এই আন্টার্কটিকাকে ঘিরে এখানে যে ওয়েডেল সি, বেরিং সাউথেন সি, রোস সি, ডেভিস সি, কোঅপারেশন সি, এইটুকুন জানার পরে এখানে বড় বড় তোমার ই রয়েছে, ওই বড় বড় তোমার কি বরফের চাদর আছে, যেরকম এখানে দেখো এই যে রোস সি, এখানে একটা বড় চাদর আছে এইরকম, পুরো সাদা বরফের একটা চাদর আছে, যেটাকে বলে রোস আইস সেলফ। আই সিট, তো চাদরটাকে সিট বলে। রোস আর রোস আইস সেলফ, SHELF, রোস আইস সেলফ, রোস আইস সেলফ। এটা কতটা বড়? এটা হচ্ছে 4.72 লাখ কিলোমিটার স্কোয়ার, 4.72 লাখ কিলোমিটার স্কোয়ার। আমরা যে ভারত ইন্ডিয়াতে যে ওই রাজস্থানের ম্যাপটা দেখতে পাই, রাজস্থানের ম্যাপটা ওর প্রায় 3.5 লাখ স্কোয়ার কিলোমিটার, তার থেকেও বড়। রাজস্থান যতটা বড় তার থেকেও বড় এই জায়গাটা আর কি। এটা হচ্ছে লার্জেস্ট আইস সেলফ ইন আন্টার্কটিকা বা ইন দি ওয়ার্ল্ড বললেও পারি। এখানে দরকার আমি আন্টার্কটিকা নিয়ে কথা বলছি, আন্টার্কটিকা ইজ লার্জেস্ট আইস সেলফ ইন আন্টার্কটিকা, এর থেকে বড় নেই। এটা 4.72 লাখ স্কোয়ার কিলোমিটার, আমাদের রাজস্থান যে আছে তার থেকেও বড় এটা। এখানে একটা আইস সেলফ আছে, এটা অতটা বড় হবে না। এখানে এখানে একটা আইস সেলফ আছে, এটার নাম হচ্ছে রনি আইস, রনি, RONNE, রনি আইস সেলফ, SHELF, রনি আইস সেলফ, রনি, RONNE, রনি। আরো আইস সেলফ আছে ছোট ছোট, এর ক্ষেত্রফল কত? এটা হচ্ছে রনি আইস সেলফটা হচ্ছে তোমার গিয়ে 48.6, 48.6 থাউজেন্ড কিলোমিটার স্কোয়ার। এটা লক্ষ আর এটা কিলো হাজার, 48.6। আরো আইস সেলফ আছে, ওদিকে যাচ্ছি না। তাহলে আন্টার্কটিকার সময় কি দেখলাম? এটা হচ্ছে কান্ট্রিলেস কন্টিনেন্ট, এর এরিয়া কত? 203 লাখ স্কোয়ার কিলোমিটার। দেয়ার ইজ নো পার্মানেন্ট হ্যাবিটেন্ট, কোনো স্থায়ী বাসিন্দা নেই, স্থায়ী মানুষ নেই আর কি। বাসিন্দা বলতে পারো ওরা আছে, পেঙ্গুইন আছে, তারপরে তোমার গিয়ে সিল রয়েছে। ওরা সিল অবশ্যই এর উপরে থাকে না, এর যে সাইডে যে জলাশয়গুলো আছে ওই ওই সমুদ্রগুলোতে থাকে আর কি। এর উপরে এই উপরটাতে কেউ নেই, উপরটাতে কেউ নেই। আচ্ছা, আর কি একে ঘিরে যে এখানে সমুদ্রগুলো আছে, এটা কি বেলিং সাউথেন সি এখানে আছে, রোস সি আছে, ডেভিস সি আছে, কোঅপারেশন সি আছে, আর ওয়েডেল সি আছে। আর কি দেখলাম? দুটো আইস স্যাপস, বড় বরফের স্তূপ আর কি রয়েছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে রোস আইস স্যাপস আর এটা হচ্ছে রনি আইস স্যাপস। এবার আমরা দেখি এখানে এখানে দেখো একটা জিনিস, এই যে আন্টার্কটিকা যে রয়েছে, এটা হচ্ছে তোমার যে সাউথ আমেরিকা। এই সাউথ আমেরিকার কাছে, এটা প্রায় এখান থেকে ডিস্টেন্স 1000 কিলোমিটারের মতো আছে। এর ডিস্টেন্সটা খুব বেশি নয়, এটা 1000 কিলোমিটার হবে। আর এদিকে কি আছে? এটা এটা তোমার অস্ট্রেলিয়া,
নিচের দিকে অস্ট্রেলিয়া আছে, আর এটা হচ্ছে কি আফ্রিকা, এটা হচ্ছে আফ্রিকা। তাহলে আন্টার্কটিকার এইটুকু যদি 1000 কিলোমিটার হয়, এটা তোমার হয়তো 4000 কিলোমিটার হবে, 5000 কিলোমিটার হবে। ওটা মানে এই চারিদিকে কারা আছে তুমি দেখে নিলে। এবার হচ্ছে এই যে আন্টার্কটিকা আছে, এখানে যে বিভিন্ন গবেষণাগারগুলো আছে, গবেষণাগার যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিচ্ছি আমরা। বিভিন্ন দেশ থেকে যে গবেষণাগার স্থাপন করে রেখেছে, তো প্রথমে এইখানটায় এখানে আছে ম্যাকমার্ডো রিসার্চ সেন্টার, ম্যাকমার্ডো MURDO রিসার্চ সেন্টার, RESEARCH রিসার্চ সেন্টার, CENTRE। এটা কে করেছে? ইউনাইটেড স্টেটসের এখানে একটা রিসার্চ সেন্টার আছে। ইউনাইটেড স্টেটস আমেরিকার আরেকটা রিসার্চ সেন্টার আছে, এটা হচ্ছে পালমিরটা হচ্ছে এই পালমির, এইরকম জায়গা পালমির, PALMER, পালমির। তাহলে এটাও ইউএসএ, ইউনাইটেড স্টেটস, দুটো রিসার্চ সেন্টার। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান ইন্টারন্যাশনাল ডেডলাইন। প্রাইম মেরিডিয়ান, এটা তো সাউথ পোল। আর এই মাঝ বরাবর যে লাইনটা উপর থেকে খাওয়া নিচে দিকে চলে গেছে, ওটা ইন্টারন্যাশনাল ডেডলাইন, ইন্টারন্যাশনাল INTER, ইন্টারন্যাশনাল NATIONAL, ইন্টারন্যাশনাল ডেডলাইন, ইন্টারন্যাশনাল ডেডলাইন বা প্রাইম মেরিডিয়ান, PRIME, প্রাইম মেরিডিয়ান, MERIDIAN, প্রাইম মেরিডিয়ান। ইন্টারন্যাশনাল ডেডলাইন, প্রাইম মেরিডিয়ান ভুল বললাম, এটা ইন্টারন্যাশনাল ডেডলাইন হবে না, এই প্রাইম মেরিডিয়ান। ইন্টারন্যাশনাল ডেডলাইন আলাদা ভুল হয়েছে। প্রাইম মেরিডিয়ান যেটা হচ্ছে ইংল্যান্ডের গ্রিনিচ শহরের মধ্য দিয়ে ফ্রান্স, স্পেন, তারপরে আলজেরিয়া, ওর মধ্যে দিয়ে যে প্রাইম মেরিডিয়ান ছিল সেটা। এবার এই রকম জায়গায় ইন্ডিয়ার এইরকম জায়গায় রিসার্চ সেন্টার আছে, মৈত্রী, MAITRI, মৈত্রী রিসার্চ সেন্টার, RESEARCH, মৈত্রী রিসার্চ সেন্টার। এটা কে করেছে? ইন্ডিয়ার তরফ থেকে, মৈত্রী রিসার্চ সেন্টার। এইরকম জায়গাতে হ্যালি, HALLEY, হ্যালি রিসার্চ সেন্টার, এটা করেছে তোমার UK, ইংরেজরা করেছে। হ্যালি রিসার্চ সেন্টার, এখানে যে ওয়েডেল সি ছিল, এখানে এই খাসটার এখানে হ্যালি রিসার্চ সেন্টার। রাশিয়া 4খানা রিসার্চ সেন্টার আছে রাশিয়ার। এখানে একটা রিসার্চ সেন্টার আছে ভিতরের দিকে, এটা ভস্টক, VOSTOK, ভস্টক, এটা রাশিয়া রিসার্চ সেন্টার ভস্টক হয়েছে। আর ভস্টকের পরে রাশিয়ার তোমার কি এই সাইডে রয়েছে তোমার মিরনি, এরকম জায়গায় মিরনি, MIRNY, মিরনি রিসার্চ সেন্টার, এটাও রাশিয়া মিরনি। আরেকটা রিসার্চ সেন্টার আছে প্রগ্রেস, এইরকম দূরে, এটা ধারে, প্রগ্রেস, PROGRESS, প্রগ্রেস। রাশিয়ার তিনটে হলো ভস্টক, মিরনি, প্রগ্রেস। আর সাউথ আফ্রিকা যে আছে
সানোভা, এই এরকম এই যে ইন্টার প্রাইম মেরিডিয়ান আছে তার এই পাশটা, এদিকে ইন্ডিয়ান মৈত্রীটা আছে ডান দিকে, আর এদিকে যে সানোভা, SANAVA, সানোভা, এটা কার? সাউথ আফ্রিকা রিসার্চ সেন্টার এখানে আছে। এখানে এবার জেনে রাখো, এখানে একটা এইরকম জায়গাতে কি আছে, একটা পাহাড়ের বরফেরই উঁচু স্তূপ আছে, যেটাকে মাউন্টেন বলা হচ্ছে, বরফের স্তূপ, মাউন্টেন। এটা হচ্ছে মাউন্ট ভিনসেন, এটা হচ্ছে সবচেয়ে উঁচু শৃঙ্গ, মাউন্ট ভিনসন, মাউন্ট ভিনসন, মাউন্ট মাউন্ট ভিনসন, VINSON, মাউন্ট ভিনসন। এর হাইটটা কত? 4892 মিটার, 4892 মিটার। এটা হচ্ছে হাইয়েস্ট পিক। সব এরকম আরো উঁচু স্তূপ আছে, আমাদের এটা হচ্ছে হাইয়েস্ট। 4892। এই তো লিখে দিয়েছি, হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট পিক মাউন্ট ভিনসেন। এই আন্টার্কটিকাতে নদী একটা আছে 32 কিলোমিটার দৈর্ঘ্যে, এরকম একটা নদী আছে, এরকম একটা নদী আছে মাত্র 32 কিলোমিটার। এর নাম হচ্ছে অনেক্স, ONYX, অনেক্স। ওই বরফের উপর দিয়ে বরফ গলা জল আর কি, যখন একটু গরম পড়বে যাবে, ওই অবস্থায় আছে অনেক্স, রিভার অনেক্স। এবার এই আন্টার্কটিকা সম্পর্কে আরেকটু কথা জেনে রাখি। এটা আমাদের আন্টার্কটিকা, গ্রিক ফিলোসফার তোমার ইন 350 BC, মানে খ্রিস্ট জন্মের 350 বছর আগে, গ্রিক ফিলোসফার PHILOSOPHER, গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল, অ্যারিস্টোটল, TUTLE, গ্রিক অ্যারিস্টটল, তিনি বলেছিলেন আর্থ ইজ রাউন্ড, পৃথিবীটা গোলাকার। তিনি প্রথম যে পৃথিবীটা গোলাকার সেই সম্পর্কে ধারণা দিয়েছিলেন। গ্রিকরা ওই সময় তারা বলতো পৃথিবীর উত্তর দিকে, আমরা যদি পৃথিবীটাকে দেখি তার উত্তর দিক যেটা আছে, উত্তর দিকে যে অঞ্চলটা আছে, এরা এই গ্রিকরা উত্তর দিকের অঞ্চলটাকে বলতো আর্কটস, ARCTOS, আর্কটস। নর্দার্ন পোর্শনের অঞ্চলটাকে ওরা আর্কটস বলতো, ওদের কাছেই ছিল। গ্রিকের ইউরোপের উল্টো দিকে গেলে তো উত্তরে মেরুর কাছে যাবো, ওই অঞ্চলটাকে ওরা আর্কটস বলতো। আর নিচের দিকে যখন উত্তর দিকে একটা পৃথিবীটা গোলাকার, উত্তর দিকে একটা অঞ্চল থাকবে, দক্ষিণ দিকে একটা অঞ্চল থাকবে, এই দক্ষিণ দিকের অঞ্চলটাকে বলতো অ্যান্টার্কটোস, ARCTOS, অ্যান্টার্কটোস। এই যে আন্টার্কটিকা যে নামটা এসছে, এই আর্কটোস থেকে এসছে, আর্কটোস। এই যে আন্টার্কটিকা, সরি, ওই আর্কটিক, উত্তর মেরু আমরা আর্কটিক বলে জানবো তো, উত্তর মেরু হচ্ছে আর্কটিক, আর্কটিক কথাটা আর্কটোস থেকে এসছে। আর দক্ষিণ মেরু কি আন্টার্কটিকা, এই আন্টার্কটিকা যে আর্কটোস থেকে এসছে, ঠিক আছে। এই আন্টার্কটিকাটা প্রথম 1773 সালে, 1773 ব্রিটিশ নেভেল অফিসার, ব্রিটিশ নেভেল অফিসার, ব্রিটিশ BRITIS, ব্রিটিশ নেভেল অফিসার, NAVAL, নেভেল অফিসার, যার নাম হচ্ছে জেমস কুক, JAMES, জেমস কুক।
first tried to reach Antarctica. First tried to reach in 1773, but he was able to reach Antarctic Circle. এই সার্কেলটাতে যেতে সমর্থন হয়েছিল, মানে এ ধর এই পর্যন্ত আসতে পেরেছিল, ওই ভিতর যেতে পারেনি। এখান থেকে 130 কিলোমিটার দূরেই ছিল, 130 কিলোমিটার দূরে ছিল। এই আন্টার্কটিক যে সার্কেল আছে, ওই আন্টার্কটিক সার্কেলের মধ্যে সে আসতে পেরেছিল, তারপরে আর ঢুকতে পারে, সেখান থেকে ব্যাক করে গেছে। এবং তিনি বলেছিলেন পৃথিবীর আর কোনো লোকের পক্ষে সম্ভব হবে না ওই ভিতরে যাওয়া, কিন্তু সেটা পরে ভুল প্রমাণ হয়েছে। কারণ উন্নত মানের সব তোমার গিয়ে জাহাজ তৈরি হয়েছে সেই, আর এখানে না যেতে পারার কারণটা কি, এখানে এসে তোমার যে স্নো স্টর্ম, তুষার ঝড় বয়, এই তুষার ঝড় যে স্নো স্টর্ম আছে, স্নো স্টর্ম, এই STORM স্নো স্টর্ম, এটা 300 কিলোমিটার পার আওয়ার বেগে বয় অনেক সময়। এমনি আমাদের যে ঝড় যখন ওঠে কত 70-80 কিলোমিটার বেগে থাকে, আর ওখানে 300 কিলোমিটার পার আওয়ার বেগে এই স্টর্ম, স্নো স্টর্ম বয়, তুষারের ঝড় বয়। সাধারণ মানুষ যখন টিকে থাকা মুশকিল আর কি। ওই জন্য যে এটা একটা ব্যাপার। আর এই আন্টার্কটিকাতে যে সমস্ত প্রাণীগুলো আমরা দেখতে পাই, আন্টার্কটিকাতে প্রাণী যারা রয়েছে, যে সমস্ত লিভিং বিংস আছে, এই সমস্ত এই ধারের মধ্যে থাকছে, ঠিক আছে? যারা কারা, একটা তোমার গিয়ে সিল, সিল, সিল পাওয়া যাবে ওখানে, পেঙ্গুইন, PENGUIN, পেঙ্গুইন। আর এই জলের মধ্যে পাওয়া যাবে কি, হুইল, WHEL, হুইল মানে তিমি মাছ, তিমি। হচ্ছে আন্টার্কটিকা সম্বন্ধে ধারণা হচ্ছে, একটু তৈরি করো। এবার আমরা পৃথিবীর ওয়ার্ল্ড ম্যাপে যাব। যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে।